সূর্য আমার নবীর কথা শুনেছে। হযরত আলী নবীজিকে কোলে নিয়ে ঘুমিয়েছেন, আল্লাহর হাবিব ঘুমিয়ে রয়েছেন, নামাজ তিনি পড়েছেন। আলী তখনও আসরের নামাজ পড়েন নাই। হযরত আলী আসরের নামাজ পড়তে পারেন নাই, কিন্তু আল্লাহর নবী শুয়ে আছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, আমার নবী ঘুমিয়ে আছেন। আলী কোনোভাবেই নবীর ঘুমে ব্যাঘাত ঘটাতে চান না। নামাজ এদিকে যাচ্ছে আর সরকার কায়নাত তার কোলে বসা ঘুমিয়ে আছেন। রাসূল পাকের এই আরামকে তিনি প্রাধান্য দিলেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল তো বলেছেন, কেন তোমরা কি জানো না আমি রাসূল যদি ডাকবে, এক সাহাবীকে ডাকলেন, ওই সাহাবী নামাজ পড়তেছিলেন। রাসূল বলেন, কি রে তোমাকে ডাকলাম না? সাহাবী কয়, রাসূল ওয়া আনা ফিস সালাহ, আমি তো নামাজে ছিলাম। রাসূল বলেন, কেন তুমি কি জানো না আল্লাহ বলছেন যখনই তোমাদেরকে নবী ডাক দেন, আল্লাহ ডাক দেন, যে অবস্থায় থাকো তা ছেড়ে দিয়ে রাসূল এবং তার আল্লাহ ডাক শুনে বলেন সুবহানাল্লাহ। রাসূলের ক্ষেত্রে মাসালা বড় ভিন্ন। রাসূল আমার আপনার মতো না, রাসূল মানুষ, কোনো সন্দেহ নাই, কিন্তু সে মানবতার এত এত বিশাল মর্যাদার অধিকারী, তার কোনো মেসাল নাই, তার সমকক্ষ নাই, তা তার আকৃতিতে না, তার এলেমে না, তার চরিত্রে না, তার মাধুর্যে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনোভাবে কারো তুলনা দেওয়া সম্পূর্ণ হারাম। আল্লাহু আকবার বলেন। নবীর কোনো সানি নাই, লা সানি আমার নবী, সেই নবীর সাথে তুলনা দেওয়া যাবে না। আমাদের মতো মানুষ বললে গুনাহ হবে, পাপ হবে। এটি আমার রাসূলকে আল্লাহ বলতে বলেছেন, বলুন আপনি আমি তোমাদের মতো। রাসূল বিনয়ের সাথে বলছেন, আমি তোমাদের মতো। বড় মানুষ এসে বলে আমি তো হচ্ছে একজন নাদান মানুষ, মূর্খ মানুষ, এটি তার বিনয়, এটি তার হাম্বলিটি, এটি তার একবারে মানুষের কাছে তাওয়াদু। এটি যদি আপনি আমি বলি, চেয়ারম্যান সাহেব এসে বলতে পারে, মিনিস্টার বলতে পারে আমি একজন অশিক্ষিত মানুষ, কিন্তু আপনি যদি বলেন চেয়ারম্যান অসুস্থ, অশিক্ষিত, তাহলে আপনি বা আমি যত বড় কর্মকর্তা হই, চেয়ারম্যানের সঙ্গীর সাথে যারা আছে যদি একটু অ্যাগ্রেসিভ হয়, হামলা মামলার শিকার হতে হবে। এটি চেয়ারম্যান সাহেব বলতে পারেন। রাসূলকে আল্লাহ বলতে বলেছেন, বলুন আমি তোমাদের মতো মানুষ, তবে হ্যাঁ খবরদার আমার কাছে ওহী আসে। আল্লাহু আকবার। সে ওহী কেমন ওহী? যে ওহীর ভার বিশাল পাহাড় নিতে পারে নাই। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। যদি কোরআনুল কারীমকে বিশাল এক পাহাড়ের উপরে নাজিল করে দেওয়া হতো, ওই বিশাল পাহাড়টা থরথর থরথর করে ওহীর ভারে কাঁপা শুরু করে দিত। নবীর সেই সম্মান, সেই শ্রদ্ধা, সেই ইজ্জত, সেই শক্তি, সেই স্ট্রেংথ দিয়ে আল্লাহ পাক রাসূলকে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। আলী ঘুমিয়ে আছেন, আলী রাসূলকে নিয়ে বসে আছেন। সূর্য ডুবে ডুবে পালা। নবীজন আমার ঘুম ভাঙল। আল্লাহ নবী অল্প সময় ঘুমিয়েছিলেন, শীতের রাত আর শীতের দিন বড় আরামের। রাসূল শীতের প্রশংসা করেছেন, সুবহানাল্লাহ বলেন। রাসূল বলছেন শীতকাল হচ্ছে তোমাদের জন্য মৌসুম। আল্লাহু আকবার। শীতকাল মুমিনের মৌসুম, যেহেতু তালা লাইলুহা ফাসামাহ। চালাক মুমিন যারা আছে, বুদ্ধিমান মুমিন যারা আছে, তাদের জন্য শীতকাল একটা অফার। যেহেতু শীতের রাত লম্বা হয়, আর রাত যেহেতু লম্বা হয়, মুমিন ব্যক্তি ওই রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়তে ভুল করে না। 10টা 11টায় ঘুমালেও 5-7 ঘন্টা ঘুমানোর পরেও 4টা 7:30 উঠলেও কিন্তু মোটামুটি তাহাজ্জুদের 4-8-10 রাকাত নামাজ পড়া যায়। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল কত সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়েছেন। দেখো, শীতকাল তোমাদের মৌসুম, ঘুমাও, এটি ঘুমায়া খাটো করে দিও না, বরং তুমি কিছুটা ঘুমাও, কিছুটা কিয়ামুল লাইল করে। এরাই তো বুদ্ধিমান মুমিন। ওয়া কাসুরাত নাহারুহা। আর এই শীতকালের দিনটা হয় ছোট। এই ছোট্ট দিনগুলোতে মুমিন কি করে? ফাসামাহ, মুমিন দিনের বেলা রোজা রাখে। আমার রাসূল বলেন লাইলুশ শিতা তাওয়িলুন, শীতের রাত হচ্ছে লম্বা। ফালা তাকসুরুহু বিনাউমিক, শীতের রাতকে তুমি ঘুমায়া ঘুমায়া খাটো করে দিও না। কাঁথা আর কম্বল মরা দিয়া পুরোপুরি আপনি ঘুমাইলেন, আর কত আরামের ঘুম।
এমনটি করে নবীজি বলছেন, তুমি তোমার অতিরিক্ত ঘুম দিয়া তোমার শরীরকে এবং শীতের রাতকে তুমি খাটো বানিয়ে দিও না। এবং শীতের দিন হচ্ছে উজ্জ্বল প্রজ্জ্বল, মুদিউন ওয়া নাহারুহা মুদিউন, আর শীতের দিন হলো বড় আলোক উজ্জ্বল তপ্ত। দুপুর বেলাও তুমি শীতের বেলা ওই সূর্যের নিচে দাঁড়ায় গেলেও তোমার তেমন কষ্ট হয় না। নবীজি আমার বলেন, ফালা তুজলিমহু বিআসামিক, শীতের দিন যেন উজ্জ্বল, এই দিনটাকে তুমি গুনাহের কাজ দিয়া অন্ধকার বানাই দিও না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব উঠে দেখলেন সূর্য ডুবে যায়, আর আলী কেমন যেন অস্বস্তি বোধ করেন। আমার রাসূল বলেন, আলী রে, আমি বুঝতে পেরেছি তুই মনে হয় আসরের নামাজ পড়স নাই। আল্লাহু আকবার। হযরত আলী বলেন, নবী গো, আমি আমার নিজের উপরে, আমার ইবাদতের উপরে আপনাকে প্রাধান্য দিয়েছি। আল্লাহর হাবিব সূর্যকে আদেশ করেন, সূর্য, আমার আলী নামাজ পড়ে নাই, যতক্ষণ না আমার আলী নামাজ না পড়বে রে, খোদার কসম করে বলি তুই সেখানেই থাকবি, অস্তমিত যাবি না। ওলামায়ে কেরাম বলেন, যদি সেদিন আলী নামাজ না পড়তেন, নামাজ পড়তে আরো ঘন্টার পর ঘন্টা দেরি হতো, ওই সূর্য কোনোভাবেই অস্তমিত হতো না, দিনের পর দিন সেখানে স্টেবল থাকতেই হতো। আলী শান্তভাবে ওযু করে নামাজ পড়েন, সবাই কিরে তাড়াতাড়ি যাও, সূর্য ডুবে। আলী কয়, আহারে তোরা জানোস না, আমি যদি আজকে আরো দেরি করি, সূর্য খোদার কসম ডুববে না। জোরে বলেন সুবহানাল্লাহ।